গভীর রাতে রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু। ইতালিতে স্ত্রী সন্তান সহ প্রবাসী বাংলাদেশি খুন, কারণ জানাতে পারেনি পুলিশ, আটক হয়নি কেউ। হরমুজ ঘিরে আবারও মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলার দাবি ওয়াশিংটন তেহরানের। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা 7:45 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সফর সংক্রান্ত বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। জানান, করিডোর নিয়ে চীনের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীন ও মালয়েশিয়া 2 দেশের সঙ্গেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেট একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। রাজধানীর কাঁটাবনে একটি আবাসিক ভবনে আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় রাত 1টার দিকে আগুনের খবর পান তারা। পরে 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়। তাদের একজনকে ঢাকা মেডিকেল ও আরেকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হলেও বাঁচানো যায়নি। নিহতরা আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ভবনটির 12 ও 13 তলায় ল ফার্ম দুটির চেম্বার রয়েছে, সেখানেই থাকতেন তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। ইতালির রাজধানী রোমে একটি বাসায় স্ত্রী, মেয়ে সহ প্রবাসী বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। নিহত পরিবারের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না বলে জানা গেছে। ঘটনার পর থেকে হত্যাকারী পলাতক রয়েছে। স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। রহস্য উদ্ঘাটনের সব দিক বিবেচনা নিয়ে তদন্ত চলছে বলেও জানান তারা। দেশের প্রতিটি ক্রীড়া ফেডারেশনের জন্য আলাদা বরাদ্দ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বনানী আর্মি স্টেডিয়ামে অলিম্পিক ডে 2026 অনুষ্ঠানে তিনি বলেন, সুস্থ সবল জাতি দেখতে চাইলে মাদকের লাগাম টানতে হবে। একটা অলিম্পিক ভিলেজের কার্যক্রম গ্রহণ করেছি। এখানে অনেক টাকার প্রয়োজন, কিন্তু এই ফ্যাসিলিটিটা ডেভেলপ হলে আমার বিশ্বাস যে আমাদের ক্রীড়াঙ্গনের একটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করব। আমি সরকারের কাছে আবার অনুরোধ করছি যে এই দিকটা যদি দেখে আমাদের সহায়তা দান করে, এরকম একটা ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য আমাদের সাহায্য করে। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। সিরাজগঞ্জের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক। আসলে গত কয়েকদিনের যে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 1 সপ্তাহ ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদী একটা আগ্রাসী রূপ ধারণ করেছে। কারণ পানি বাড়ার সাথে সাথেই এবছর সিরাজগঞ্জের চৌখালী এবং সদর উপজেলার বাহুকা গ্রামে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত শনিবারে সিরাজগঞ্জের সদর উপজেলার বাহুকা এলাকায়
সেখানে নদীর ডানটির রক্ষা যেটি বাঁধ ছিল সেই বাঁধের প্রায় 30 মিটার এলাকা নদীগর্ভে কিন্তু ধসে যায়। এরপরে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেখানে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে সেই ভাঙন কিছুটা রোধ করেছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং পুরো বর্ষা মৌসুমে যমুনা নদীর যে চিত্র থাকে সেটি কিন্তু দেখা যাচ্ছে, কারণ নদীতে প্রবল স্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যে যমুনা নদীতে সেখানে বালু চর ছিল সেই চরগুলো কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও 3 থেকে 4 দিন বাড়তে পারে। সেক্ষেত্রে যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমা কিন্তু ছুঁতে পারে এমন কথা বলছে। তবে তারা যেটি বলছে পানি উন্নয়ন বোর্ড যে পানি বাড়লেও কিন্তু আসলে বড় ধরনের বন্যার কিন্তু আশঙ্কা নেই। তারপরেও সিরাজগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছে যে বন্যা মোকাবেলায় তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। তবে সিরাজগঞ্জ পয়েন্ট এবং গাজীপুর পয়েন্টে কিন্তু প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে এই পানি বৃদ্ধি এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে এবং তারা বলছে যে তাদের বন্যা মোকাবেলার যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। সারিকা। হীরাগুন, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। আমরা সিরাজগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতির খবর জানছিলাম। আন্তর্জাতিক খবর, হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানের শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এদিকে হরমুজ প্রণালীর কাছে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কাতার এনার্জির চার্টার করা এলএনজি ট্যাঙ্কার উম্মুসলাল পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা কেপলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তি সই করেছে। একই সময় গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন 3360 জন। রাজধানী কারাকাসে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। সরকারি হিসাবে ভূমিকম্পে 383টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে 13টি হাসপাতাল ও 25টি শপিং সেন্টার। বুধবার রাতে মাত্র 1 মিনিটের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রা দুটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটি 1900 সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ছিল সকাল 10টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।